বাংলাদেশে হয়ে টেস্ট না আইপিএল খেলতে চান সাকিব আল হাসান, তাই তো শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি চেয়েছেন তিনি। জোর করে কাউকে খেলানোর মানে নেই বলে সেই ছুটি মঞ্জুরও করেছে বিসিবি। গতকাল 3,20,00,000 রুপিতে আইপিএল নিলামে সাকিবকে কিনে নেয় কলকাতা। সাকিবের মতো রাজস্থানে সুযোগ পাওয়া মোস্তাফিজের ছুটি চাইলে ভেবে দেখা হবে বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বাংলার ক্রিকেটের নবাব, তার ব্যাট আসলে হাসে দেশ। 1 বছরের নিষেধাজ্ঞা শেষেও ফিরেছেন সেই রাজার মতোই, হয়েছেন ওয়ানডে সিরিজ সেরা। সাকিব আল হাসান তাই তো একজনই, টাইগার ক্রিকেটের বিজ্ঞাপন আর ব্র্যান্ড। তৃতীয়বার বাবা হবেন, স্ত্রীর পাশে থাকতে যেতে চান না নিউজিল্যান্ড সফরে। তার এই ছুটি তাই তো সহজভাবেই নিয়েছিল টাইগার ভক্তরা। আমি আমার থার্ড বাচ্চা এক্সপেক্টিং, আমরা দুইজন। সো সেটা নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড। অ্যাট দি সেম টাইম এরকম একটা সিচুয়েশনে ওয়াইফের পাশে থাকা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু দ্রুতই কি ফেরা হচ্ছে তার? ইনজুরি, বাবা হওয়া শেষ হবে, কিন্তু ছুটি শেষ হবে না সাকিব আল হাসানের। আইপিএল খেলতে এবার ছুটি চান তিনি। লাল সবুজ জার্সিতে না, সাকিবকে দেখতে হবে কলকাতার জার্সিতে। ওই সময় আমাদের টেস্ট থাকবে। সো চিঠিটা দিয়েছে, তখন আমরা বোর্ডের সিদ্ধান্ত নিলাম যে ওকে ছুটি দিতে, কারণ বোর্ডের সিদ্ধান্ত হলো কি ওকে জোর করে তো আর খেলানো যায় না। এর আগেও কিন্তু অনেক কারণ আমরা ছুটি দিয়েছি, বাট এই ধরনের ইয়েটা হলো প্রথম। বাট যেটা সিদ্ধান্ত হয়েছে যে আপনি কেউ যদি খেলতে না চায় তাহলে ওকে জোর করে খেলাবে না। 11 এপ্রিল থেকে 6 জুন হওয়ার কথা এবছরের আইপিএল। ওই সময়ে এপ্রিলে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাবে টাইগাররা, আর মে মাসে লঙ্কানরা আসবে ওয়ানডে খেলতে। যে খেলতে চায় না তাকে নিয়ে জোড়াজোড়ি করতে নারাজ বিসিবি। সে তো অটোমেটিক ঢুকে গেছে আপনার কেন্দ্রীয় চুক্তিতে। কেন্দ্রীয় চুক্তির সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা যেহেতু আপনার ও যখন চিঠি দিয়েছে তখন আমরা এটা বসে তারপর অনেকক্ষণ আমরা মিটিং করে তারপরে সিদ্ধান্তটা হয়েছে। এখন প্রশ্ন, সাকিবের পথ ধরে যদি ছুটি চান রাজস্থানে সুযোগ পাওয়া মোস্তাফিজ, সেটাও ভেবে রেখেছে বিসিবি। অবশ্যই দেওয়া হবে, কারণ যেহেতু মুস্তাফিজ বাংলাদেশ টিমের প্লেয়ার এবং যেহেতু সাকিব পেয়েছে সেও পাবে। ফারহাদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এ বিষয়ে একটু প্রতিক্রিয়া জানতে চাই। সহকর্মী মামুনুর রশিদ যোগ দিচ্ছেন কক্সবাজার থেকে। মামুনুর, আপনি মাস্টার্স ক্রিকেট কভার করতে গেছেন, সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট, সাকিবের আইপিএলে যাচ্ছেন সাকিব আল হাসান, এ ব্যাপারে তাদের কারো কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি? রাকিবুল, রবিন ইতিমধ্যে জেনে গেছেন যে সাকিবের বিষয়টি অনেকেই জেনে গেছে। সাকিব ছুটি পেয়েছেন। আমাদের আরেকজন ক্রিকেটার আছেন যিনি আইপিএলের সুযোগ পেয়েছেন, মুস্তাফিজ, তিনি ছুটি পাবেন কিনা সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এদিকে। আমরা একটু আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার রাকিবুল ভাই আছেন, আমরা তার কাছে একটু জানতে চাইবো যে সাকিবের যে ছুটি পাওয়াটা, এই বিষয়টি নিয়ে তার মন্তব্য কি, আসলে তিনি কি বলতে চান। ধন্যবাদ আপনাকে। কারণ আইপিএল বা এই ধরনের সরাবর্ষণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে হলে হোম বোর্ডের এনওসি লাগে। তো সে নিশ্চয়ই এনওসি পেয়েছে, আমরা জানি। এবং এখানে যে সে যে আইপিএল খেলবে এবং শ্রীলঙ্কা ট্যুরেও সে যাবে না, কারণ ওই একই সময় আইপিএলটা হচ্ছে। তো এই শিডিউলটাকে ক্ল্যাশ হয়ে গেছে এই কোভিডের কারণে। কারণ আমাদের শ্রীলঙ্কার ট্যুরটা কিন্তু অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, আইপিএলটা তারা পরে নির্ধারণ করেছে। বাট দেন সাকিবের অ্যাবসেন্স আমরা ফিল করব, অনেক মানুষ টিম ফিল করবে। কারণ সাকিব এমন একজন ক্রিকেটার যাকে আমি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব হচ্ছে একটা অন্য গ্রহের একটা ক্রিকেটার, এবং সে হলো দুজনের সমান একজন। বাট দেন প্রশ্ন একটা থেকেই যাবে যে সাকিব, আমরা তো ক্রিকেট খেলি, শুধু কি নিজের জন্য খেলি? নিশ্চয়ই না, দেশের জন্য খেলি। তো সেইখানে আমি কতটুকু ছাড় দিতে পারবো, কতটুকু দিতে পারবো না, এখানে একটা ভালো কম্প্রোমাইজ বোর্ডের সাথে হতে হবে। এখন যদি কেউ প্রশ্ন করে যে বোর্ড তাহলে তার টাকাটা দিয়ে দিক, এটা তো হবে না। বাট আমি খেলোয়াড় হলে আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু ছাড় দিব, আমি কি ওইটা আইপিএল খেলবো কি না খেলবো না, বা দেশের জন্য খেলবো। ইটস অ্যাবসলিউটলি নিজের সিদ্ধান্ত সাকিব নিয়ে বোর্ডের কাছে লিখেছেন, বোর্ড তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, বোর্ড তাকে দিয়েছে। তো সিরিয়াসলি তো আমরা আসলে আমাদের সাবেক ক্রিকেটার রাকিবুল ভাইয়ের কথা শুনছিলাম, তিনি বলছিলেন সাকিবের বিষয়টি প্রশ্ন থেকেই যায়। তারপরও বলবো সাকিব যদি যান হয়তো বা মুস্তাফিজও সেই সুযোগটা পাবেন। রবিন, ধন্যবাদ। সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছেন কক্সবাজার থেকে।